মানে মানে অতিরিক্ত কিছু বলবো না, যা ঘটনা কি কারণ হইতে পারে। কেননা তারা প্রতিশ্রুতি শুনছি আমরা, রাস্তা হইলে তো রাস্তা মোটামুটি একটা গ্রামের রাস্তা, এর থেকে বড় বহু গ্রামই নেই। মানে অ্যাকচুয়াল ঘটনা হলো যে আমি যখন কলেজ ইলেকশন করছিলাম, কলেজ ইলেকশন যখন আমি এবিবি থেকে লড়েছিলাম বিজেপির হয়ে, তারপরে আমি আস্তে আস্তে কলেজ কমপ্লিট হয়েছে, তখন আমি পঞ্চায়েত ইনভলভ করেছি। সেই জায়গার মধ্যে কাজল পাল কিছু কাজ করছে যেটার বিরুদ্ধে আমি কথা বলছি, মানে অন্যায়ের প্রতিবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম তোমার? মুক্তা সরকার। মানে শুধু আমি একা হয়ে তাইনের বিরুদ্ধে আছি, তাইনে যে অন্যায়টি করছে সেই অন্যায়ের বিরুদ্ধে শুধু আমি একা লড়ছি। সেই জায়গার মধ্যে তখন থেকে উনার মানে আমার সাথে সমস্যাটা সৃষ্টি হয়েছে। তখন উনি বিভিন্ন রকম ভাবে চাইছে আমার সমস্যা সৃষ্টি করার, বলতে ক্ষতি করা, ব্যক্তিগত যে আমি উনার যে অন্যায় কাজটি আছে সেই অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলছি, সেই ব্যক্তিগত শত্রুতা থেকে এতটুকু হয়েছে। এটা যখন ভাঙে তখন তোমাদের কি আগে নোটিশ করছিল তারা? কোনো রকমের কোনো নোটিশ নেই, আমরা কিছু জানি না, কথা নাই বার্তা নাই, জাস্ট এসে আমরা কেউ উপস্থিত নাই। সেই জায়গার মধ্যে আমার মা ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে আমার মা খাটের মধ্যে শুয়ে রয়েছে, সেম টাইমে তারা বোলডোজার লাগিয়ে দিয়েছে। ভাবছে না একবারও যে ঘরের মধ্যে কেউ আছে কি নাই, মানুষটার কোনো ক্ষতি হবে কি হবে না, এটা একবারও ভাবি। উপর থেকে কাঠ পড়েছে মার উপরে, এই সব কাঠ মার উপরে পড়েছে। মাকে হসপিটাল নেওয়া হয়েছে, তখন মাকে চিকিৎসা করা হয়েছে। তাদের বিরুদ্ধে তোমরা ইয়ে করছো তো? হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি, কিন্তু এখনো তো কাজল পাল যে মেন লিড তাকে একটু ধরতে পারছে না। পুলিশ কি তোমাদের কাছে স্টেটমেন্ট দিচ্ছে? না, এখনো আমাদের কাছে এরকম স্টেটমেন্ট নেই। পুলিশ কোনো স্টেটমেন্ট নেয়নি? না না না, মানে এরকম তাদের বিরুদ্ধে এখন আমি যতটুকু দেখেছি যে জেসি পেরেছে বোলডোজারটা আমাদের ঘরটা ভেঙেছে সেটা ধরা হয়েছে। আর আমার মা তো সবার নাম বলতে পারছে না, ঠিক আছে, মা তো সবাইকে চিনতে পারছে। বোলডোজার তো হয়তো বা এই কোন শ্রমিক বা কোনই আসতে পারে, যে তার আগে তোমাদের এই ঘরটা ভাঙতে হইব, এটাকে সরাইতে হইব, এরকম কেউ বলছে কি? এসে কোনো মানে কোনো লিগ্যালি কোনো নোটিশ আমাদের কাছে নেই, মুখেও কেউ বলা নাই। না, মুখে এরকম ভাবে তারা তো প্রত্যেকবারই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, প্রত্যেকবারই আমাকে ধমকায়, সেই ধমকিটা আমি কখনো মানিনি, এড়িয়ে গেছি। আমি ওটা এক জিনিস, কিন্তু এই বাড়ি ভাঙার মানে ইতে আগে এই বাড়ি সরাইতে দিবে রাস্তা বড় করার জন্য, এইভাবে কেউ বলছিল? কেউ না না, এরকম কেউ বলে নাই, হঠাৎ সেই। হ্যাঁ, তারপরে প্রথম দিকেতে কিছু তারা করেছে আমাদের সাথে, বলতে এটা তো আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘর তো আর একদিনে উঠে না। আমরা বলেছিলাম যদি তোমাদের সমস্যা থাকতো, রাস্তা হওয়ার হতো, তোমরা আগে আমাকে একবার নোটিশ করতা, একবার আমাকে বলতা যে তোমাদের ঘরটা ইললিগালি আছে। আমাদের মতন মানে দরিদ্র শ্রেণীর মানুষ এরকম ভাবে এত কষ্ট করে একটা ঘর উঠিয়েছি, সেটা ভেঙে ফেলেছে। এখন তো আমরা রাস্তায় এসে পড়েছি, এখন তো আমাদের থাকার জায়গায় নেই। আমরা এক কাপড়ে ঘর থেকে বেরিয়েছি, আমাদের একটা জিনিস ভালো নেই। তোমরা কোথায় আছো তোমরা এখন? আমাদের এখন অমরপুর ডাক বাংলায় জায়গা দিয়েছে থাকা, এখন আমরা ওইখানেই আছি। এখন আমরা জানি না ওইখানে আর কতদিন এরকম ভাবে থাকতে লাগবে। আমাদের এখানে এটা আমার চায়ের দোকান, আমার বাবা। তোমরা ছাড়বা না? বলো যে না আমাদের শুধু জিএমের এখানে তো তোমরাও মানে ডাকবাংলাতে তো আর তোমরাও সেরকম থাকবা না। হ্যাঁ, যতদিন না এটা সেরকম আবার থাকার মতো অবস্থা না হয় আমাদের থাকতে হইব। এবং শুধু তা না, এখান থেকে সরে থাকার যে তোমাদের রোজগার নষ্ট হইতেছে, এই রোজগারের ব্যবস্থা করতে হবে, এই দাবি তুমি। অবশ্যই স্যার, আমি এটা দাবি করি। আমরাও বলবো তুমি কি করো, এটা প্রশ্ন নয়, প্রশ্নটা হইল নাগরিকের অধিকারের উপরে হস্তক্ষেপ, তার বিরুদ্ধে তার যেই হোক আওয়াজ তুলতে হইব। ভয় পাইও না, আমরাও আছি। না স্যার, আমি ভয় পাই না, আমি এখন অব্দি তাদের বিরুদ্ধেই আছি, যতদিন অব্দি আমার সমস্যার সমাধান। তাদের বিরুদ্ধে না, ওইটা এক জিনিস, ওইটাতে আমি যেতে চাই না, ওইটা আলাদা জিনিস। কি কারণে তাদের সাথে তোমার ইয়ে হইল, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার এখানে হস্তক্ষেপ করার বা এখানে ইন্টারভেন করার আমার কোনো ইচ্ছা নাই। আমার বক্তব্য হইল এটা বড় অন্যায়, কাজে এই অন্যায়ের প্রতিকার হওয়া দরকার। হ্যাঁ, অন্য এর আগের বিষয়গুলি এটা ডিফারেন্ট বিষয়। কেমন? তো আমি যেটা বলবো না ওদেরকে, ওর ভাইও আছে এখানে, যে ত্রিপুরা রাজ্যের মধ্যে
যে একটা একদল দুষ্কৃতী যারা গণতন্ত্র মানে না, নাগরিক অধিকার স্বাধীনতাকে অস্বীকার করে, তাদের হাতে হাইজ্যাক হয়ে গেছে প্রশাসন। তার নমুনা হলো এই যে দুঃখজনক ঘটনা বলল, ঘরের ভিতরে একজন বয়স্ক মহিলা থাকা সত্ত্বেও ঘরটা বাইরে থেকে বুলডোজার দিয়ে ভেঙে দিল। এটা চলতে পারে না। যাই হোক, প্রশাসন এসছে, এদেরকে এখন ডাকবাংলাতে আপাতত টেম্পোরারিলি দিয়েছে, কিন্তু এটা সমাধান না। একজন কালপ্রিট ধরা পড়ল না, তো একদিক থেকে তো কি হল যে কালপ্রিটদেরকে খোলা রেখে উপর দিয়ে একটু জল দেওয়া, এটা তো আরো অন্যায়। কাজে আমি তাদেরকেও বলবো, আমরা আছি। ব্যক্তিগতভাবে কার সাথে কি হয়েছে এটা আলাদা জিনিস, এখানে আমরা ঢুকতে চাই না, কিন্তু এই যে অন্যায়, এর প্রতিবাদ হওয়া দরকার এবং তার ক্ষতিপূরণ হওয়া দরকার। ঠিক আছে, কেমন আমরা আসি কেমন। লেম্বুছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন এবং ফিলোসফি বিষয়গুলো পড়ানো হয়। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে। প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর, রয়েছে বাসের সুবিধা, রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি, স্মার্ট ক্লাস। সবুজের মাঝে গড়ে ওঠা রাজর্ষি কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।